একটা ছোট বাচ্চা 9-10 বছরের বাচ্চা মায়ের কোল থেকে যদি দূরে থাকে তাহলে বলো তো আপুরা তার মায়ের মনের অবস্থা কেমন হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছো, সুস্থ আছো। এই তো সকাল 5টা থেকে আমি আমার এই ছোট্ট ব্লগটি শুরু করে দিয়েছি। আমার ছোট ছেলেকে আজ মাদ্রাসা দিয়ে আসবো। ওর মাদ্রাসা খুলে গেছে, ঈদের বন্ধ ছিল 12-13 দিনের মতো। তো ওর মনটাও ভীষণ খারাপ। আমার তো মা, আমার কথা তো আর তোমাদের কি বলবো বা কি বলে বোঝাবো আমার ভিতরে কেমন লাগতেছে। ছেলেটা একা একা এখানে থাকবে। এই তো আমার ছেলে এই জায়গায় থাকে, এদের রুম। সব বাচ্চারা এখনও আসে না, তাই তোষকগুলা উল্টানো আছে। 2-3 জন আসছে, ওরা ওদের ব্যাগপত্রগুলা ওইখানে রেখে নিচে চলে গেছে। এই তো দেখো। তো আমি ফাঁকে ক্যামেরা অফ করে আমি ছেলের বিছানাটা একটু গুছিয়ে দিয়েছি। ও বারান্দা দাঁড়িয়ে আছে, মনটা ভীষণ খারাপ, ভালো লাগতেছে না, আমাকে যেতেও দিচ্ছে না, তুমি থাকো থাকো। এই তো ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে আসছি। উপরেরটাতে ওর মগ, তারপরে হচ্ছে শ্যাম্পু, এই পেস্ট, এগুলা ব্রাশ রাখা। তো কিছু আমও দিছি, শুকনা কিছু ড্রাই ফ্রুটস দিছি। তো এই তো দেখো বারান্দা দিয়ে সাউথ পয়েন্ট স্কুলও দেখা যাচ্ছে। এখন 5:30 বাজে। ওই তো ওই কর্নারটা সাউথ পয়েন্ট স্কুল। তো ছেলেটা এসে আবার শুয়ে আছে 5:30, কারণ ঘুম তো চোখের থেকে এখনো যায় না। আরেকটা হচ্ছে এতদিন পরে আসছে, ভালো লাগতেছে না, মন খারাপ, সব কিছু মিলে আসলে মায়ের ছেলের মন ভীষণ খারাপ। আমার আপুরা বুঝবে, যাদের বাচ্চারা দূরে থাকে তারা অবশ্যই বুঝবে, ছোট ছোট বাচ্চা মায়ের কোল থেকে। এই তো এখানে আমার ছেলে থাকে 6তলা, এটা হচ্ছে দোতলা। দোতলার মধ্যে এখানে পড়াশোনা করে, এই রুমে ওদের পড়া হয়। তো আমার ছেলের জন্য তোমরা সবাই দোয়া করবা প্লিজ, আল্লাহ যাতে ইসলামের পথে আমার ছেলেকে কবুল করে আর কোরআনের হাফেজ বানিয়ে দেয়, ভালো একজন মানুষ হোক, এটাই সবচেয়ে বড় চাওয়া, ভালো আলেম হোক। তো ও তো ছাড়তে চায় না, একদম ধরে রাখতেছে। তো হুজুরও চলে আসছে, তো আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন তো 10টা বাজে, একদমই ভাল লাগতেছে না, বাসাটা একদম খালি খালি ফাঁকা হয়ে গিয়েছে। বড় ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি, ও আবার স্কুলে যাবে, তো নাস্তা খাচ্ছে। আমার আর কিছু খেতে ইচ্ছে করলো না, তো একটু কফি বানিয়ে বিস্কুট দিয়ে খাইতেছি। তোমরা কে কে এটা খাও আমাকে কমেন্টস করে জানাবা। আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখবা, তোমরা যদি আমাকে একটু সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে চাও। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, কারণ আমার চ্যানেলটি তো সম্পূর্ণ নতুন, আমি সুন্দরভাবে তেমন ভিডিও করতে পারি না, আর ভিডিও আমার মনে হয় অতটা সুন্দর হয় না। যেমনই হোক প্লিজ তোমরা আমার পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টস করে জানাবা। তো আজকে মজাদার একটা ভর্তা শেয়ার করব তোমাদের সাথে। এটা কিন্তু এই ভর্তাটা আমি আজকে বানাইনি, এটা আমার ছেলে থাকা অবস্থা বানিয়েছি। এটা বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা। তো আমি বরবটি, কাঁচামরিচ চুলায় বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে, আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দিলে হয় কি, ওই বরবটির পানিটা যখন শুকিয়ে যায় না, তখন ওই তেলটার মধ্যে একটু নেড়ে চেড়ে নিলে আর কি ভালো হয়, ভাজা ভাজা হয়, পানিটা থাকে না এই বরবটির গায়ে। তো ভর্তাটা খেতে ভালো হয়, একটু আঠালো আঠালো হয়, আর পানিটা থাকলে নরম নরম হয়, তখন না খেতে ভালো লাগে না। আমি জানি আমার ভালো ভালো রাঁধুনি আপুরা অনেক ভালো রান্না করতে পারে, জাস্ট আমি আমার এই ছোট্ট একটা মানুষ আমি, তো তোমাদের সাথে সিম্পল একটা ভর্তা শেয়ার করছি, হয়তো নতুন নতুন রাঁধুনি আপুদের একটু হলেও কাজে লাগতে পারে। তো এই তো দেখো আমার ওই বরবটিগুলো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আমার ছোট ছেলেটা জাল খায় না, কি বলবো তোমাদের, ভর্তাটা এত মজা হয়েছে, ও খুবই পছন্দ করছে, ও খুবই লাইক করছে আমার ছোট ছেলে। ও ভর্তাটা দিয়ে আজকে মানে যেদিন তৈরি করছি ওই দিন ভাত খেয়ে নিয়েছে। তো এই তো আমি সব গুছিয়ে নিয়ে নিয়েছি, এখন শিলপাটায় বেটে নেব। যাদের হাতে সময় কম থাকে তারা এটা ব্লান্ডারে করতে পারে, আমার মনে হয় শিলপাটায় করলে ভর্তাটা একটু খেতে ভালো হয়। তো আমার হাজব্যান্ড যখন উনি ওখানে শিলপাটায় না, এই যে ব্লান্ডারে করে আর কি। কি করবে, ওখানে তো আর কোনো কিছু নেই, শিলপাটাতে বাটার মতো কোনো স্কোপ নেই, তাই উনি ব্লান্ডারে করে। কি আর করবে বেচারা, কষ্ট করে তারপরও বানিয়ে যে খায়ও বেশি।
তো আর কি তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।